2024 সালের 1 আগস্ট আলটিমেটাম, মৌন মিছিল ও দেয়াল লিখনের মতো কর্মসূচিতে তখন উত্তাল ছাত্র জনতার আন্দোলন। এদিনেই বিশ্বের ইতিহাসে প্রথমবার লেখা হয় 32 জুলাইয়ের তারিখ। এদিন জামাত ইসলামী ও ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধ ঘোষণার প্রজ্ঞাপন জারি করে সরকার। জনরোষ থেকে বাঁচতে 6 সমন্বয়ককে মুক্তি দিতেও বাধ্য হন স্বৈরাচারী শেখ হাসিনা। জিয়াউল হক সবুজের রিপোর্টে বিস্তারিত। 32 জুলাইয়ের উত্তাল আন্দোলন। ক্যালেন্ডারের পাতায় 1 আগস্ট হলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণনা শুরু করেন 32 জুলাইয়ের ধারাবাহিকতায়, যা শেষ পর্যন্ত থেমেছিল 36 জুলাইয়ে। ছাত্র জনতার আন্দোলনে নিহতদের স্মরণে স্মৃতিচারণ ও প্রতিবাদের গ্রাফিতিতে ভরে যায় রাজধানী সহ দেশের গুরুত্বপূর্ণ দেয়াল। 24-এর এই দিনে কর্মসূচি পালন করতে গিয়ে রাজশাহী, কুমিল্লা সহ দেশের বিভিন্ন জেলায় পুলিশি আক্রমণের শিকার হন ছাত্র, শিক্ষক সহ অনেকেই। সেদিন আটকও হন বেশ কজন। শিক্ষার্থীদের আন্দোলনে জামাত শিবিরের সহযোগিতার অভিযোগে দলটির রাজনীতি নিষিদ্ধ করে এদিন প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগ সরকার। এর মধ্য দিয়ে প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ হারায় দলটি। সেই সময়কার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং আইনমন্ত্রী আনিসুল হক হুঁশিয়ারি দিয়েছিলেন, জামাত শিবিরের সাথে সম্পৃক্ত কাউকে ছাড় দেওয়া হবে না। এই দলের আন্ডারে তারা রাজনীতি করতে পারবে না। সেদিনের অন্যতম বড় সংবাদ ছিল কোটা সংস্কার আন্দোলনের 6 সমন্বয়কের মুক্তির খবর। ডিবি কার্যালয় থেকে বন্দী সমন্বয়কদের ছেড়ে দেওয়ার খবরে অনেকে হাঁপ ছেড়ে বাঁচলেও আন্দোলনকারীদের দাবি ছিল সারা দেশে গ্রেপ্তার শিক্ষার্থীদের মুক্তি। এই দাবিতে নাগরিক সমাজ মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সামনে মানববন্ধনে সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দেয়। সকল শিক্ষার্থীকে অবিলম্বে মুক্তি দেবে। সাধারণ ছাত্র জনতার হত্যার বিচার জাতিসংঘের তত্ত্বাবধানে করার দাবি তোলেন নিপীড়িত শিক্ষক সমাজ। এই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ সমাবেশে কণ্ঠ মেলান শিক্ষক ও শিক্ষার্থীরা। ব্লক রেইডের নামে গণগ্রেপ্তার বন্ধ ও আটক শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তি চান তারা। এত বড় সাহস এরা পায় কিভাবে? একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারবে না। চলমান কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা ও হত্যার বিচার চাওয়ার পাশাপাশি গণগ্রেপ্তার বন্ধে রাজপথে নামেন শিল্পীরাও। আকাশের কান্নাও সেদিন থামাতে পারেনি তাদের ক্ষোভের আগুন। আন্দোলনের ফাঁকে ঢাকা মেডিকেলে আহতদের দেখতেও যান শিল্পী সমিতির আরেক দল মানুষ। আমরা রক্ত দেখতে চাই না। যেসব হত্যা হয়েছে সেসবের বিচার চাই। পুলিশের গুলিতে আন্দোলনকারীদের প্রাণ গেলেও শেখ হাসিনার মতো ওবায়দুল কাদেরও সেদিন নির্লজ্জের মতো দাবি করেছিলেন, ছাত্র জনতার ওপর পুলিশ গুলি ছুড়েছে এমন তথ্য সঠিক নয়। উল্টো অভিযোগ করেন তারেক রহমানের নির্দেশে আন্দোলনকারীদের ওপর গুলি চালিয়েছে বিএনপি জামাত। দেখামাত্র গুলি নির্দেশের বিষয়ে ভুল বার্তা দেওয়া হচ্ছে। সরকারের মন্ত্রীদের এসব বক্তব্যের প্রতিবাদ জানায় বিএনপি। জামাতের রাজনীতি নিষিদ্ধের নিন্দা জানিয়ে বিবৃতিও দেয় দলটি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সে সময় বলেছিলেন, সরকার শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। নির্যাতনকারী আওয়ামী লীগ সরকারকে দ্রুত পদত্যাগ করে জনতার হাতে ক্ষমতা তুলে দেওয়ার দাবি জানান তিনি। এদিকে সঠিক কারণ জানা না গেলেও এদিন ডিবি পুলিশের দায়িত্ব থেকে বিদায় নেন ছাত্র জনতা হত্যার অন্যতম মাস্টারমাইন্ড হারুনুর রশিদ। অনেকেই যাকে চিনতেন ভাতের হোটেলের মালিক ডিবি হারুন হিসেবে। আমি মনে করি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে আস্থা এবং বিশ্বাস রেখে আরেকটি জায়গায় পদায়ন করেছে। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।